ভাই কথায় আছে সৃষ্টি সেরা জীব নাকি মানুষ, আর মানুষের সব থেকে বিশ্বস্ত বন্ধু হইতেছে কুকুর। কুকুর মানুষে বিশ্বাস করলেও কিছু কিছু মানুষ আছে যারা এই কুকুরটারে জীবনই মনে করে না। মানে এদের দেহের মধ্যে যেটা প্রাণ আছে, এদের শরীরে যে ব্যথা হয়, কিছু কিছু মানুষ এটা বুঝেই না। আর যদি মানুষ একটু পরিমাণে বুঝতো যে এদের শরীরে ব্যথা হয়, তাইলে ধরেন এই যে কুকুরটা দেখতেছেন, এই কুকুরটারে কেউ এভাবে আহত করতে পারতো না। তো কালকে বিকালের দিকে আমার এই পেজ থেকে কুকুরের ভিডিওটা ছাড়ার পরে আপনারা প্রায় অনেকে আমারে বলছেন যে ভাই এই কুকুরটা কই, কুকুরটার কি হইছে। তো আমি যখন ভিডিওটা ছাড়ছিলাম, ভিডিওটা ছাড়ার সময় কিন্তু আমি কমেন্টের ভিত্তিতে কুকুরটা কই আছে আর কুকুরটার কি হইছে আমি কিন্তু কমেন্ট কইরা পিন কইরা রাখছিলাম। হয়তোবা আমার এই ভিডিওটার কমেন্টের মধ্যে কি আপনারা দেখেন নাই, আর এই ভিডিওটা ফেসবুকের মধ্যে তেমন একটা ভিউ হয় নাই, কিন্তু আমার যে ফেসবুক আইডি আছে বা হইতেছে টিকটক, ইনস্টাগ্রাম, ওইখানে ছাড়ছিলাম, ওইখানে অনেকজন আমারে নক দিছে যে ভাই কুকুরটা কি হইছে। বাট কথা হইতেছে সবার আনসার কিন্তু একজন করে দেওয়া যায় না। তো চিন্তা করলাম একটা ভিডিও করে আপনাগুলোকে শেয়ার করি যে এটার বর্তমান কি পরিস্থিতি। তো স্ক্রিনের মধ্যে আপনারা যে কুকুরটা দেখতেছেন, এটা হইতেছে একটা নেপালি ব্রিড, আর এটার বয়স প্রায় হইতেছে আনুমানিক 5 থেকে 6 বছর, যার কারণে এই কুকুরটা কিন্তু মোটামুটি একটু বড় সড়ো আছে। আর এটার নাম হইতেছে, ডাকনাম হইতেছে টনি। তো ময়মনসিংহ হালুয়াঘাট বাজারের মধ্যে এই কুত্তাটা আপনারা আইলে দেখতে পাবেন। সো আমার মামার বাড়ি হইতেছে গিয়া ময়মনসিংহ হালুয়াঘাট মধ্য বাজারে। তো আমি প্রায় 5-6 বছর ধরে কুকুরটা দেখতেছি, বাট এইবার যখন মামার বাড়ি আইসি, আই দেখি যে কুকুরটা এরকম ল্যাংলা ল্যাংলা হাঁটতেছে। তো পরে আমি এই কুকুরটার যে মালিক আছে ওর লগে যোগাযোগ করলাম। তো তিনি আমার বলতেছে যে এটা নাকি কোমরটা পুরোপুরি ভাঙে গেছে, বাট এখানে কোমরটা কিভাবে ভাঙছে তিনিও ঠিক বলতে পারতেছে না। আর এটার বর্তমানে একদম খাওয়া দাওয়ার ট্রিটমেন্ট কোনো কিছু নাই, জাস্ট খালি প্রত্যেকদিন সকালবেলা আমি দেখি যে কুকুরটা তার মালিকের বাড়ি থেকে এরকম করে ল্যাংরা ল্যাংরা আসে দোকানের সামনে, আবার যখন রাইত হয় তখন চলে যায়। মানে একটা বার চিন্তা করেন, কুকুরটা কিন্তু প্রায় মৃত্যুগামী বা মৃত্যু পথের দিকে পড়ে গেছে, মানে হাঁটতে পারতেছে না, খাওয়া দাওয়া করতে পারতেছে না। আর এখন তো রাত, আর কুকুরটা যেই এলাকার মধ্যে আছে এইখান থেকে মেঘালয় পাহাড় খুব কাছে, মানে 4-5 কিলোমিটার। মানে এই জায়গাটার মধ্যে প্রচন্ড লেভেলের ঠান্ডা, আর এই ঠান্ডার ভিত্তি কুকুরটা সারা রাত এইভাবে বাইরে থাকে। কিন্তু তারপরেও এখনকার কুকুরটার যেই বর্তমান পরিস্থিতি, আমার আর মনে হয় না যে এটা বেশি দিন বাঁচবো। বাট তারপরও একজন মানুষ হিসাবে চোখের সামনে পড়ে পড়ে মরতেছে দেখতে তো একদমই ভালো লাগে না। বাট আমিও কিছু করতে পারতেছি না, কারণ আমি এখানে বেড়াইতে আইছি, আমি এলাকার পোলাপান না, যার কারণে ইচ্ছা থাকলেও এই কুকুরটার দায়িত্ব আমি নিতে পারতেছি না। কিন্তু আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা এই এলাকার মানুষ আছেন ময়মনসিংহ হালুয়াঘাট মধ্যবাজারের মধ্যে, কোনো একজন সহৃদয়বান ব্যক্তি বা একজন কুত্তা প্রেমিক যদি ভিডিওটা দেখে থাকেন, তাইলে একটু অবশ্যই আগে আসেন। আপনার একটু আগে আসাতে বাঁচতে পারে এই অবলা প্রাণীর জীবন। তো অ্যাড্রেসটা আমি ভিডিওর মধ্যে পুরোপুরি দিয়ে দিলাম কমেন্ট বক্সে, যদি কেউ থাইকা থাকেন তাইলে আমারে নক করতে পারেন। ধন্যবাদ।